রাধা ও কৃষ্ণের প্রেম ভারতীয় আধ্যাত্মিক সাহিত্যে এক অনন্ত ও শুদ্ধ প্রেমের প্রতীক। যদিও শ্রীকৃষ্ণ ছিলেন ভগবান বিষ্ণুর অবতার, তবু বৃন্দাবনে তিনি ছিলেন এক সাদামাটার রাখাল বালক। তার সঙ্গে রাধার প্রেম ছিল ভক্তির শ্রেষ্ঠ রূপ, মানব ও ঈশ্বরের মধ্যকার এক গভীর আত্মিক সম্পর্ক। রাধা ছিলেন বর্ষাবতী গ্রামে জন্ম নেওয়া এক রমণী, যিনি ছিলেন সৌন্দর্য, ভক্তি ও নিষ্কলুষ প্রেমের মূর্তি। কৃষ্ণ যখন গোকুল ও বৃন্দাবনে মাখন চুরি, বাঁশি বাজানো আর গোপগোপীদের সাথে খেলা করতেন, তখন রাধার প্রতি তার টান ছিল বিশেষ। বাঁশির সুরে রাধার হৃদয় কাঁপত। বৃন্দাবনের কুঞ্জবনে, যমুনার তীরে বন ফুলে ঘেরা পথ ধরে রাধা ও কৃষ্ণের মিলন ঘটত। তবে এই প্রেম ছিল শুধু দৈহিক নয়, এটা ছিল আত্মিক ও চিরন্তন। কৃষ্ণ সকল গোপীদের সঙ্গে লীলা করলেও রাধা ছিলেন তার চেতনার সবচেয়ে কাছের, তার আত্মার আত্মা। ভক্তি ভাবনে বিশ্বাসীরা বললেন, রাধা হলেন কৃষ্ণের শক্তি, তার আহ্লাদিনী শক্তি, মানে আনন্দের রূপ। আর কৃষ্ণ হলেন সেই শক্তির ধারক। তাদের প্রেম ছিল ঈশ্বর ও ভক্তির মধ্যাকার আত্মিক মিলন, যা সময়, স্থান বা সামাজিক নিয়মে বাঁধা নয়। কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে গেলে রাধার সঙ্গে তার দৈহিক মিলন আর হয়নি, কিন্তু তাদের প্রেম ছিল অমর। রাধা কখনো কৃষ্ণকে দোষ দেননি, বরং তার মধ্যে তিনি কৃষ্ণকেই অনুভব করতেন চিরকাল। এখান থেকে বোঝা যায়, প্রেম মানে দান, গ্রহণ নয়। আত্মত্যাগের মাধ্যমেই প্রকৃত প্রেম প্রকাশ পায়। প্রেম শুধু একে অপরের সঙ্গে থাকা নয়, একে অপরের মধ্যে থাকা। ঈশ্বরকে প্রেমের মাধ্যমে অনুভব করাই ভক্তির পরম রূপ। আজকের অন্তর্মণি ডেলি ভয়েস সিরিজে প্রেমের সেই চিরন্তন ছায়ায় রাধা কৃষ্ণ